নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। তো এটা কিন্তু কোনো রকমের অ্যাপ্রেন্টিস নয় এবং পাশাপাশি এখানে কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে না। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স হতে হবে। আর সাথে সাথে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে, যা যা খুঁটিনাটি তথ্য রয়েছে, সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওতে কিন্তু পাবে। আমরা পরপর স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত স্টেশনগুলোতে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। ওকে, শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত স্টেশনগুলোতে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। তো আমি সমস্তটা কিন্তু কমপ্লিট কিন্তু এই ভিডিওতে কিন্তু জানাবো। তো এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, কোন রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে না। আর এটা কিন্তু কোন রকমের অ্যাপ্রেন্টিসও কিন্তু নয়। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। আর বয়স যেটা বলা হচ্ছে 18, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারা আবেদন করতে পারবে? ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ সুযোগ রয়েছে, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ওকে, আর এই নিয়োগ সংক্রান্ত যা যা খুঁটিনাটি তথ্য রয়েছে, অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন আমি সমস্তটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ভালো কিন্তু একটা সুযোগ রয়েছে, যেখানে তোমাদের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না, অ্যাপ্রেন্টিসও কিন্তু এটা নয়। তো দেখো, ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা পাবে। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি প্রথম দেখো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে ডেট অফ সাবমিশন। তো তোমাদের এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 20/12/2024, অর্থাৎ 20 ডিসেম্বর 2024 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এভরি ওয়ার্কিং ডে দেখতে পাচ্ছ 13/1/2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 13/1 অর্থাৎ 13 জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাচ্ছ। ওকে, তোমরা এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই সমস্ত প্রসেসটা কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমি আসছি। দেখো, এখানে তোমাদের ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স, অর্থাৎ বন্ধুরা তোমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম গুলো জমা করছো, এতে যে ড্রপ বক্স রাখা হচ্ছে যেখানে জমা হচ্ছে, সেটা কিন্তু ওপেন করা হবে। 13/1/2025 দেখতে পাচ্ছ। 13 জানুয়ারি 2025 কটা বলা আছে? 2:30টা। আমি এর আগে বলেছিলাম 2টো পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ 2:30টার সময় তোমাদের কিন্তু এখানে এই যে বক্সটা রয়েছে সেই বক্সটা কিন্তু ওপেন করা হবে। যে সেটা কবে, ডেটটাও বলা হয়েছে 13 জানুয়ারি 2025, এই ডেটে কিন্তু বক্সটি ওপেন করা হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো কি বলা হচ্ছে, নোটিশ বোর্ডস লোকেশনস অ্যাট দ্য ওয়েবসাইট পার্টিকুলার্স ওয়ার্স কমপ্লিটেড ডিটেলস। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং পাশাপাশি এদের যে লোকেশন রয়েছে সেই লোকেশন থেকে তোমরা কিন্তু এই যে বক্সটি ওপেন করা হচ্ছে বা এর রেজাল্ট বা আপডেট সম্পর্কে তোমরা জানতে যদি চাও, সেক্ষেত্রে এদের নির্দিষ্ট লোকেশন হাজির থাকতে হবে। অর্থাৎ এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা হাজির থাকতে হবে, অথবা
অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে, কমপ্লিট আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটা এদের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া হবে এবং পাশাপাশি ওয়েবসাইটও কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, এবং দেখো এখানে বলা হচ্ছে এদের যে ঠিকানা রয়েছে, এই যে ঠিকানা, এই ঠিকানায় তোমরা কিন্তু এদের ঠিকানা কিন্তু সরাসরি নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ডে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো বলা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিংস রুমস নাম্বার 44 কাইজার স্ট্রিট, কলকাতা 700014। অ্যান্ড দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ঠিকানায় তোমাদের কিন্তু নোটিশ বোর্ড কিন্তু টানিয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু তোমার রেজাল্ট সংক্রান্ত আপডেট পাবে এবং পাশাপাশি এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এই রেজাল্ট সংক্রান্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর সাথে সাথে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই নিউজ সংক্রান্ত বা এই রেজাল্ট সংক্রান্ত আপডেট সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার যে প্রসেস, যে ডিটেল প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমি এবার দেখাবো। দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডিটেলসে ফিল করতে হবে, এর সাথে কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে সমস্তটা ক্লিয়ার করবে, এবং কোন ঠিকানায় তোমরা পাঠাবে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট দেবো। ওকে, দেখো এক নম্বরে যেটা বলা আছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে আবেদন করছে তার নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটার বড় অক্ষরের নাম লিখতে হবে, ফাদার নেম হাজবেন্ড নেম এখানে কিন্তু দিয়ে দেবে। ওকে, আবার বয়স দেখতে পাচ্ছ বড় আছে, তোমাদের এখানে বয়সটা কিন্তু মেনশন করতে হবে এবং বয়সের প্রমাণ হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাচ করে এর সাথে অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এই একই প্রসেস কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে 10 পাস সার্টিফিকেট বা মার্কশিট তোমরা দিয়ে দিলেই কমপ্লিট। পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস হিসেবে তোমরা দিতে পারো তোমাদের আধার কার্ড দিতে পারো। ওকে, আধার কার্ড দিতে পারো বা পঞ্চায়েত থেকে কোনো রকমের একটা সার্টিফিকেট এনে দিলেই কিন্তু হবে। দেখতে পাচ্ছ কাউন্সিলর সার্টিফিকেট টু বি সাবমিটেড, এটা দিলেও হবে, বা পঞ্চায়েত থেকে কোনো ডকুমেন্টস নিয়ে আসলেই হয়ে যাচ্ছে, কোনো রকমের অসুবিধা নেই। বা আধার কার্ডও তোমরা কিন্তু দিতে পারো, সেখানে কিন্তু তোমাদের ডিটেলস অ্যাড্রেস কিন্তু থাকে। ওকে, 6 নম্বরে বলা আছে whether certificates by registered medical practitioners showing fit for active service। তো এখানে যে কাজটা করাবে সেই কাজের বেসিস তোমরা অ্যাক্টিভ আছো কিনা বা সেই কাজটা তোমরা করতে পারবে না, তার জন্য কিন্তু তার আগে একটা মেডিকেল টেস্ট কিন্তু নেওয়া হবে, বা মেডিকেল টেস্ট বলতে মেডিকেল সার্টিফিকেট কিন্তু দেখা হবে। ঠিক আছে, সেই মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, 7 নম্বরে বলেছে whether the applicant is having the contract for any other হল স্টেশন। তো বন্ধুরা তোমরা কি এর আগে কোনো হল স্টেশনে তোমরা কাজ করেছো? তো যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো করে দিলেই কিন্তু হবে। তো পরবর্তী দেখো 8 নম্বর বলেছে ওয়েদার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম লোকাল পুলিশ স্টেশন সাবমিটেড। তো বন্ধুরা যদি তোমাদের নামে কোনো রকমের পুলিশ কেস যদি থাকে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তার জন্য কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমার কিন্তু অবশ্যই দিতে হবে। আর যাদের কোনো রকমের সমস্যা নেই, ধরো কোনো রকমের তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত নেই, তাদের কিন্তু তবুও তাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু তবুও নিতে হবে। এখানে তোমাদের যদি কোনো রকমের ক্রিমিনাল কেসের সাথে তোমরা যদি জড়িত যদি না থাকো সেক্ষেত্রে ইয়েস অবশ্যই তোমরা এখানে করে দেবে। ওকে, পরবর্তী দেখো 9 নম্বরে যেটা বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড or any photo identity cards issued by government to be submitted, অর্থাৎ যে কোনো একটি আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যে কোনো একটি ডকুমেন্টস তোমরা কিন্তু এখানে লিখে দেবে কোনটি দিচ্ছ এবং তার সাথে কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে, অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটাচ করে সাবমিট করতে হবে, এর সাথে অ্যাটাচ করতে হবে। 10 নম্বর বলছে টেলিফোন নাম্বার তোমাদের এখানে দিতে হবে, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইনক্লোজার, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই সমস্ত ডকুমেন্টস 1 2 3 এইভাবে তোমরা কিন্তু পরপর সিরিয়াল করে নামগুলো লিখে দেবে। ওকে, কোন কোন ডকুমেন্টস গুলো তোমরা দিচ্ছ। পরবর্তী দেখতে পাচ্ছ ডেট রয়েছে এবং প্লেস রয়েছে এবং সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, এবং এখানে ডিক্লারেশন রয়েছে তোমার নাম লিখবে, এখানে ফাদার নেমস লিখে দেবে, বাবার নাম লিখে দেবে যে গার্ডিয়ান আছে, তারপর ডেট প্লেস এবং পাশাপাশি সিগনেচার করে দিলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ভাবে ফিল কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, অ্যাটাচ তো করা হবে না, জেরক্স করে সেলফ অ্যাটাচ করে তারপর কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে বন্ধুরা যে কাজটা করতে সেটা হচ্ছে একটা পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। পোস্ট তো পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে ঢুকিয়ে দিতে হবে। ওকে, ঢোকানোর পরে তোমাদের এই পোস্ট খামের একদম উপরে লিখতে হবে যে পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো আর কি, সেটা কিন্তু অবশ্যই নাম লিখে দিতে হবে।
এবং এখানে দেখো বাম দিকে ফ্রম এবং ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিবে। ওকে, তো পরপর চলো আমি বিষয়গুলো আসছি, কোন কোন ঠিকানা রয়েছে, কি কি ডেট রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর দেখাচ্ছি। দেখো, তো অ্যাড্রেস সংক্রান্ত বিষয়গুলো আমি আসছি, তার আগে দেখো তোমাদের এখানে বয়সটা কি লাগে। দেখো বয়স মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর বয়স থাকতে হবে, আর ম্যাক্সিমাম এটা কিন্তু ক্লিয়ার নেই। তো মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর লাগবেই, কম হলে কিন্তু হবে না। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই তোমরা এখানে করতে পারবে, 18 থেকে 40। ওকে, আর এখানে কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে দেখতে পাচ্ছ এখানে যেটা তোমাদের বলা আছে, প্রুফ অফ ডকুমেন্ট হিসেবে তোমাদের যেটা দিতে হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিলেই কিন্তু এখানে যথেষ্ট। ওকে, এটা হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে। পরবর্তী দেখো এখানে তোমাদের যোগ্যতা দিয়ে বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে আরেকটা যে বিষয় বলা হয় সেটা হচ্ছে অবশ্যই ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে পারছে ইন সিম্পল ইংলিশ, এবং সাথে সাথে বন্ধুরা রিড দেখতে পাচ্ছ পড়তে হবে, নেম অফ দ্য স্টেশন, স্টেশন নাম তোমাদের পড়তে কিন্তু জানতে হবে, এবং পাশাপাশি বলা হচ্ছে টিকিটের ভ্যালু সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ওকে, এটা কিন্তু সেগুলো কিন্তু ইংলিশে লেখা থাকে, সেগুলো কিন্তু অবশ্যই এই সাধারণ ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে, সিম্পল যে ইংলিশ। ওকে, এটুকু কিন্তু জানতে হবে। তারপর তোমাদের বলা আছে এর সাথে দেখতে পাচ্ছ তোমাদের এই যে যে মাধ্যমিকের যে সমস্ত ডকুমেন্ট, যেমন কপি অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু এই মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট তোমরা কিন্তু এটা অ্যাটাচ করে দিয়ে দেবে। ওকে, দেখো পরবর্তী বলা আছে অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এ কপি অফ এ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে, তোমরা ফিজিক্যালি ফিট আছো কিনা সেটা সেই বিষয়ে জানার জন্য, দেখার জন্য। অবশ্যই তোমাদের যে লোকাল যে হসপিটাল রয়েছে সেখান থেকে এমবিবিএস যে ডাক্তার রয়েছে সেখান থেকে নিলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, অর্থাৎ এমবিবিএস যে ডাক্তার রয়েছে তাদের কাছে নিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে বলা আছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট এনি অন অর মোর অফ দ্য অ্যাবাভ রিকোয়ার্ডস ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামারলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যা যা ডকুমেন্টস চাওয়া আছে সেই ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। তো তোমাদের যদি কোনো একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছ বলা আছে অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল ইন সাপোর্টস অফ দ্য অ্যাবাভ কন্ডিশন শুড বি প্রডিউসড বিফোর দ্য সিলেকশনস। বন্ধুরা সিলেকশনের সময় তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত জেরক্স এবং পাসপোর্টের অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু চেক করা হবে। তো দেখতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের কিন্তু দেখে নিতে হবে। ওকে, তো দেখো এই অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো, বলা হচ্ছে স্ট্যান্ড রেলওয়ে। দেখতে হচ্ছে স্ট্যান্ড রেলওয়ের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে শিয়ালদা ডিভিশনে তোমাদের কিন্তু যে সমস্ত বিভিন্ন স্টেশনগুলো রয়েছে এই স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো বন্ধুরা এই যে এই নিয়োগটা যে হচ্ছে সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট। তো এখানে দেখতে পাচ্ছ যে স্টেশনের কথা বলে সেটা হচ্ছে ভাতনা কৃতিবাস হল স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে। দেখতে 5 বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে, পরবর্তী কিন্তু আরো 5 বছর তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু দেওয়া হবে। ওকে, ভালো যদি তোমরা এখানে পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু আরো কিন্তু তোমাদের এখানে সময় দেওয়া হবে। ওকে, আরো 5 বছর এক্সট্রা তোমরা কিন্তু সময় পাবে। দেখো প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দেখতে পাবে এদের এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। 13ই জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, ঠিকানা আমি ক্লিয়ার করে দিলাম, পাশাপাশি তোমাদের যোগ্যতা সমস্তটা পরপর কিন্তু আমি জানিয়ে দিয়েছি। তো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ডিটেলস কিন্তু ক্লিয়ার করা রয়েছে। দেখো এই যে তোমাদের কিন্তু এই যে এক্সটেনশন কিন্তু অবশ্যই করাবে, দেখতে পাচ্ছ প্রথম 5 বছর, পরবর্তী আরো 5 বছর তোমাদের কিন্তু পরবর্তীতে এক্সটেনশন কিন্তু করাবে, অর্থাৎ সময় সময় তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এদের যে ঠিকানা রয়েছে এখানে দেখো ঠিকানাটা ক্লিয়ার করা রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট অ্যাপেল ফরমেশন সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড হওয়া চাই। ওকে, এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই দেখো ডিটেলস ঠিকানা কিন্তু এখানে মেনশন করা আছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। সেটা ডেট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 13/2025। দেখো এখানে তোমাদের দুপুর 2টোর আগে তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে হবে। ওকে, তো এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করবো, সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে স্যালারি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কমিশন বেসিসে তোমাদের স্যালারিটা হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকা মতনের টিকিট যদি সেল করো, 15,000 টাকার যদি টিকিট সেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 15% হিসেবে কমিশন 1,000 টাকা তোমরা পাবে। এইভাবে কিন্তু কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে তোমরা ইনকামটা কিন্তু হবে। ওকে, কমিশন বেসিসে ইনকাম, কোনো রকমের স্যালারি নেই, কমিশন
যত তোমরা টিকিট সেল করতে পারবে সেক্ষেত্রে ততই তোমরা স্যালারি কিন্তু আর্ন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু টিকিট সেলের উপরে কিন্তু ইনকামটা হবে। পোস্ট খামের উপরে যে কথাটা আমি লিখতে বলছিলাম সেটা হচ্ছে এই কথাটা, এই দ্বারা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর, এই যে এই কথাটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। এই যে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাড, দেখতে পাচ্ছ পাটনা কৃত্তিবাস হল স্টেশন, এই কথাটা তোমাদের কিন্তু অবশ্যই লিখে দিতে হবে একদম পোস্ট খামের একদম উপরে। ওকে, পোস্ট খামের একদম উপরে লিখে দিতে হবে। তারপরে ফর দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে তারপরে এদের ঠিকানায়, এই ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ডেটটা কিন্তু ক্লিয়ার করেছি। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।